তারা বলে যে আমরা হলাম আল্লাহর প্রিয়জন, আমরা হলাম আল্লাহর নাতিপুতি, অর্থাৎ শিরিক সাব্যস্ত করে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 5 নম্বর সূরা 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ওয়ালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। ইহুদিরা এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, তারা বলে যে আমরা হলাম আল্লাহর সন্তান এবং আমরা আল্লাহর নাতিন এবং পুত্র। এই কথা তারা বলে, এটা তাদের জঘন্যতম একটা অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা মারিয়াম 19 নম্বর সূরার 90-91 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু। এই একটা কথার কারণে আসমান ফেটে যাওয়ার উপক্রম হয়। ওয়াতানশাকুল আরদু, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়। কেন? আং দাউলির রহমানি ওয়ালাদা, তারা দয়াময় আল্লাহর সন্তান সাব্যস্ত করে। এই একটা কথার কারণে আসমান ফেটে যাওয়ার মতো পাপ হয়, জমিনগুলো বিদীর্ণ হয়ে যাওয়ার পাপ হয়, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পাপ হয়। এই একটা কথার কারণে যে আল্লাহর সন্তান রয়েছে। এবং ইহুদিরা তারা দাবি করে যে আমরা আল্লাহর সন্তান, এটা জঘন্যতম একটা পাপ। তাহলে বর্তমান সমাজের মধ্যে আমরাও দেখি, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই তারাও আল্লাহর সাথে শরিক করি। তারা যেরকমভাবে নিজেদেরকে সন্তান দাবি করে আল্লাহর সাথে শরিক করেছে, আমরা আরেকটু আপডেট। আমরা কি করি? আমরা পীরকে আল্লাহ বানিয়ে দিই, আমরা কবরওয়ালাকে আল্লাহ বানিয়ে দিই, দুর্গা দরগাওয়ালাকে আল্লাহ বানিয়ে দিই, ওইখানে গিয়ে সাজদা করি, আল্লাহর অংশ তাদেরকে মনে করি। 20 বছর বিবাহ করেছে, সন্তান হয় না, পীরের কাছে গিয়ে মান্নত করে যে আমার যদি সন্তান হয় তাহলে আমি এই কাজটা করব। ওইখানে গিয়ে ভক্তি করে শ্রদ্ধা করে ওই ইহুদিরা যেই রকমভাবে আল্লাহর সাথে শরিক করেছে, যেই সমস্ত মুসলমান নামাজ পড়ার পরেও ওই যে মদনপুর গিয়ে নাচানাচি করে গান গায়, ওইখানে মান্নত করে, ওইখানে ছেলে মেয়েদের গিয়ে মাথার চুলগুলো কাটে, ইহুদিরা যেই রকমভাবে মুশরিক, হিন্দুরা যেই রকমভাবে মুশরিক, তারা নামাজ পড়া পরেও ঠিক এই রকমভাবেই মুশরিক, এত কোনো সন্দেহ নাই। এজন্য সাবধান, শিরিক থেকে সর্বাত্মক বেঁচে থাকতে হবে। শিরিক জঘন্যতম একটা পাপ। ইহুদিদের অন্যতম একটা পাপ হচ্ছে তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করত। তারা বলতো আমরা হলাম আল্লাহর প্রিয়জন, আমরা আল্লাহর নাতি এবং পুতি। সূরা মায়েদা 5 নম্বর সূরা 18 নম্বর আয়াত। 15 নম্বর অপরাধ ইহুদিদের, ইহুদিরা মুমিনদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে। যারা ইমানদার তাদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে ইহুদি। এই সম্পর্কে আল্লাহ বলেন সূরা মায়েদা 5 নম্বর সূরা 82 নম্বর আয়াতে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইমানদারদের জন্য 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি শত্রু। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ। এক হলো ইহুদি জাতি এবং আরেক হলো যারা মুশরিক। আল্লাহ বলেছেন ইমানদারদের জন্য তারা হলো সবচেয়ে বেশি শত্রু, এদের চাইতে শত্রু ইমানদারদের জন্য আর কেউ নাই। তাহলে এই আয়াতের মধ্যে মায়েদা 5 নম্বর সূরার 82 নম্বর আয়াত থেকে সুস্পষ্ট হলো ইহুদিদের আমাদের শত্রু না বন্ধু? মুশরিকরা আমাদের শত্রু না বন্ধু? শত্রু।